রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি চলে এসেছি আরও একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করছি। তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জপ করে যাবে। জপটাই একমাত্র কর্তব্য। হাজার রকমের চিন্তাধারায় আমাদের মন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় বলেই সঠিক পথের সন্ধান মেলে না। সাধনার নিয়ম হলো বারবার চর্চা করে গেলে সফলতা বা সিদ্ধি আসবেই। তাই যাকে যে বীজমন্ত্র দেওয়া হয়েছে সব সময় তা চর্চা করে যেতে হবে, তার মধ্যেই ডুবে থাকতে হবে। বেদের যুগে ধ্যান ধারণা, যোগ, তপ, সাধনা সব কিছু ছিল এক গভীর তন্ময়তার মধ্যে। তখন তাদের কোনো দেবদেবতা ছিল না। তারা কর্মের সাধনা করত, প্রকৃতির কর্মীদের স্মরণ করত। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদি মহাকাশের অনন্ত কর্মীরা আবহমান কাল থেকে জীবজগতের সেবা করে চলেছে অকৃপণভাবে, বিনা প্রত্যাশায়। মাটি, জল, আলো, বাতাস, মহাশূন্য সবাই তো অপরের সেবায় তৎপর। প্রকৃতির এই মহান কর্মীদের কর্মের কথা স্মরণ করে বেদের যুগে সবাই একত্রিত হয়ে সব কাজ করত। কর্মই ছিল তাদের ধর্ম। সেই সময় দেশের অবস্থা এরকম ছিল না। ম্যানহোলের ঢাকনা কেউ চুরি করত না। একটা লোক বিপ্লবে নামছে না, কেউই প্রতিকারে এগিয়ে আসছে না। বিপ্লব চাই, শোষক গোষ্ঠীকে বিতাড়িত করো, সমাজে অসুর দমন করো, এটাই বেদের গান। তাই দেবদেবতা, মঠ মন্দির, মসজিদ এসব দিয়ে তোমরা এখন কি করবে? সব দেবদেবতা, মঠ মন্দির থলির মধ্যে রেখে দাও, বিপ্লব করো। ৭০-৭৫ কোটি লোক নীরব হয়ে বসে আছে, সব অত্যাচার মুখ বুজে সহ্য করছে। এটাই অষ্টম আশ্চর্য। সশস্ত্র বিপ্লব দরকার, অপারেশন খুন নয়। মনে রেখো, কাজে নামো। তোমরা কাজে নামছো না। তোমরা এমন ধর্ম করছো যার কোনো ভিত নেই। তোমরা কল্পনাবিলাসী হয়ে গেছো। তোমরা মেটারিয়ালিস্ট নও। তোমরা পুরোপুরি বাস্তববাদী হতে পারোনি। ম্যাথমেটিক্স নিয়ে, গণিত নিয়ে চলতে শেখো নাই। অ্যাকশন পার্টি তৈরি করো, মাঠে নামো, শয়তানকে শায়েস্তা করো। ভারতবর্ষে যতগুলি শয়তান আছে তাদের ধরো আর পিটাও। আমরা ব্যক্তির কাজ করি না, আমরা ব্যাপ্তির পূজারী, ব্যাপ্তির কাজ করি। শরীরটা ভালো নয়। সকাল হতে প্রচুর লোক দেখা করে গেছে। বেদের যুগে যারা ছিল তারা ন্যায় নিষ্ঠা ভরে সাধনা করে গেছে, আর আমরা অপরাধীর প্রশ্রয় দিয়ে চলেছি। সব শয়তান বনে গেছি। কোথায় স্বচ্ছ পবিত্রতার ভিতর দিয়ে দিনযাপন করব তা নয়। এই ক্ষণিকের জীবনে ছল, চাতুর্য, মিথ্যা প্রবঞ্চনা, অন্যায় অবিচার এসবের মধ্যে কেন থাকব? কয়দিন আর বাঁচব? সুতরাং একজন আরেকজনের মাথায় বাড়ি দেব, অন্যের ক্ষতি করে নিজের যশ মান প্রতিষ্ঠা বাড়াবো, এসব চিন্তা আর করবে না। আমাদের পূর্বপুরুষ এই চন্দ্র সূর্যের তলে যারা বসবাস করেছিলেন
আমরা তাদেরই স্মৃতি বহন করছি, আমরা তাদেরই বংশধর। তারা সংঘবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আমরা যেটা পারছি না। তারা মঠে মন্দিরে আমাদের মতো এরকম তীর্থ করতে যাননি, বিগ্রহ পূজা করতে যাননি। এখানকার এইসব দেবদেবতারা নিখোঁজ ছিল তখন। চন্দ্র সূর্য ছিল তাদের দেবতা। তারা বলতো, তোমরা কেন এভাবে চলবে? যেখানে মানবতাবোধ আছে সেখানে সেই সুরের সাথে সুর মিলিয়ে চলবে। আমরা বাঁচার মতো যাকে বাঁচতে পারি সেভাবে চলব। রাম নারায়ণ রাম। এখানেই শেষ করছি। ধন্যবাদ।